রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তর থেকে খুব গুরুত্বপূর্ণ একটি অর্ডার সামনে এলো। অর্ডারটি এসআইআর বা বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ। একটু বিষয়টা ধৈর্য মন দিয়ে ভালো করে অনুগ্রহপূর্বক শুনবেন। আপনারা জানেন গত 15ই মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের যে সূচি বা নির্ঘণ্ট ঘোষিত হয়েছিল, সেই অনুযায়ী প্রথম দফার 152টি আসনের নমিনেশন বা মনোনয়ন দাখিলের শেষ দিন 6ই এপ্রিল, আর দ্বিতীয় দফার 142টি আসনের ক্ষেত্রে তা 9ই এপ্রিল। সমস্ত জেলা নির্বাচন আধিকারিক বা ডিইওদের উদ্দেশ্যে যে অর্ডারটি দেওয়া হয়েছে তার সাবজেক্ট দেখুন। জেনারেল ইলেকশন টু WBLA 2026 ডিসপোজাল অফ ফর্ম 6, 7, 8 ইন ERO নেট রিগার্ডিং, অর্থাৎ ERO নেটে ফর্ম 6, 7, 8 এই সমস্ত ফর্মগুলি কত তারিখের মধ্যে ডিসপোজ বা নিষ্পত্তি করবেন সেই সংক্রান্ত এই নির্দেশ। দেখুন এখানে প্রথম প্যারাতে নমিনেশনের লাস্ট ডেট কবে দুটি দফার ক্ষেত্রেই তা বলা হয়েছে। ঠিক তার নিচে তার পরের প্যারাতে কি বলা হচ্ছে দেখুন। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংক্রান্ত ম্যানুয়ালে এবং ECI এর অর্ডারে পরিষ্কার বলা আছে, ভোট ঘোষণার পর কোনো প্রকার নাম বাদ দেওয়া বা মডিফিকেশন করা যাবে না নির্বাচন কমিশনের অগ্রিম অনুমতি ছাড়া। ঠিক তারপরেই বলা হচ্ছে দেখুন, আই এম ফার্দার ডিরেক্টেড টু ইনফর্ম দ্যাট অল ফর্ম 7 অ্যান্ড ফর্ম 8 কারেকশন সাবমিটেড till 15th February 2026 can be processed till 10th day after announcement of election, that is till 25th March 2026। অর্থাৎ সমস্ত ফর্ম 7, আপনারা জানেন ফর্ম 7 যেগুলো কোনো ভোটারের বিরুদ্ধে কোনো অবজেকশন বা আপত্তি থাকলে অথবা কেউ মারা গেলে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য পূরণ করতে হয়, এবং ফর্ম 8 ভোটার তালিকায় নাম বা ঠিকানার কোনো সংশোধন বা কারেকশনের জন্য, এবং শিফটিং অফ রেসিডেন্স বা স্থানান্তরের জন্য ফর্ম 8 পূরণ করতে হয়। সেই ফর্ম 8 এর কারেকশন এবং ফর্ম 7 যেগুলো 15ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সাবমিট করা হয়েছিল, অর্থাৎ ভোটাররা সাবমিট করেছিলেন, তাদের সেই ফর্মগুলি প্রসেস করার লাস্ট ডেট ছিল 25শে মার্চ। এবার আসি ফর্ম 6। আপনারা জানেন ফর্ম 6 ফিল আপ করতে হয় নতুনভাবে নাম তোলার জন্য, আর ফর্ম 8 দু রকম হয়। আমি আগে কারেকশনের কথাটা বললাম, এখন বলছি শিফটিং অর্থাৎ স্থানান্তরের বিষয়টি। সেই ফর্ম 6 এবং ফর্ম 8 এর মাধ্যমে যারা নাম তোলার বা অ্যাডিশনের জন্য আবেদন করেছিলেন তাদের বিষয়টা এখানে কি বলা হচ্ছে দেখুন। প্রথম দফায় যে কেন্দ্রগুলিতে ভোট, অর্থাৎ 152টি কেন্দ্রে ভোট, সেখানে যারা ফর্ম 6 এবং ফর্ম 8 এর শিফটিং এর জন্য 27শে মার্চ পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে ফর্মগুলি প্রসেস করার লাস্ট ডেট হচ্ছে 6ই এপ্রিল। অর্থাৎ ERO এন্ড থেকে 6ই এপ্রিলের মধ্যে ফর্ম 6 এবং ফর্ম 8 এর শিফটিং কেসগুলো প্রথম দফার যেখানে ভোট তাদের ক্ষেত্রে প্রথম দফার মনোনয়নের লাস্ট দিন অর্থাৎ 6ই এপ্রিলের মধ্যে সেগুলোকে নিষ্পত্তি বা ডিসপোজাল করতে হবে। পাশাপাশি একইভাবে দ্বিতীয় দফায় যে কেন্দ্রগুলিতে ভোট, অর্থাৎ 142টি কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট, সেই সমস্ত কেন্দ্রে যারা ফর্ম 6 এবং ফর্ম 8 এর শিফটিংয়ের জন্য 30শে মার্চ পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে সেই ফর্মগুলির প্রসেস করতে হবে মনোনয়ন প্রক্রিয়ার লাস্ট দিন অর্থাৎ 9ই এপ্রিলের মধ্যে। বিষয়টা যেটা দাঁড়ালো, নতুন ভোটার বা এসআইআর এর ফাইনাল লিস্টে বাদ পড়া ভোটাররা যারা ফর্ম 6 ফিল আপ করেছেন নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য, তারা এখন যে সাপ্লিমেন্টারি লিস্ট ভোটের আগে বার হচ্ছে সেই সাপ্লিমেন্টারি লিস্টে সকলেই কিন্তু নাম তোলার সুযোগ পাচ্ছেন না। তার কারণ যে নির্দিষ্ট তারিখ বলে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম দফায় যেখানে ভোট সেখানে 27শে মার্চের মধ্যে যারা আবেদন করেছেন, আর দ্বিতীয় দফায় যেখানে ভোট সেখানে যারা 30শে মার্চের মধ্যে আবেদন করেছেন তারাই একমাত্র সুযোগ পাবেন বা তাদের ক্ষেত্রে ভোটার লিস্টে বা সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে কিন্তু তারা বিবেচনায় আসবে। আর এই দুটি তারিখের পরে যারা ফর্ম 6 বা ফর্ম 8 শিফটিং এর মাধ্যমে অ্যাডিশন বা নাম তুলতে চাইছেন তারা কিন্তু সেক্ষেত্রে এবছর বিধানসভায় ভোট দিতে পারছেন না কোনোভাবেই। তা একরকম পরিষ্কার হয়ে গেল। আপাতত এই আপডেটটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।